মরে গেছে বিবেক, দাফন হয়েছে মনুষ্যত্ব। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা বড্ড অন্ধ হয়ে গেছি অন্যের পকেট কাটার নির্মম নেশায়। আর তাই মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আজ হেরে গেছে মানুষেরই প্রতারণার কাছে। নিজের কোনো মোটরসাইকেল বা গাড়ি না থাকলেও রাজধানীর এআই ক্যামেরায় অটোমেটিক মামলাকে ঢাল বানিয়ে এখন সাধারণ মানুষের পকেট কাটছে এক নতুন প্রতারক চক্র। হুট করে মোবাইলে ৩,০০০ টাকা জরিমানার এমন আইনি নোটিশ আসলে যে কেউ আতঙ্কিত হয়ে পড়েন। নিজের কোনো অপরাধ ছাড়া যখন এই ভয়ের ফাঁদ বোনা হয়, তখন সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য হয়। আর মানুষের এই ভয়কে এখন ব্যবসার হাতিয়ার বানিয়েছে একদল সাইবার অপরাধী। হঠাৎ মোবাইলে মেসেজ আসে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোয় ৩,০০০ টাকা মামলা হয়েছে, ৭ দিনের মধ্যে দিলে ৫০% ছাড়, সাথে বিআরটি এর মতো হুবহু একটি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়। কিন্তু সেই লিঙ্কে ঢুকলেই খুলে যায় আসল মরণ ফাঁদ। সরকারি নিয়মে বিকাশ বা নগদের অপশন থাকার কথা থাকলেও এই ভুয়া সাইটে শুধু চাওয়া হচ্ছে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের গোপন তথ্য। আইটি বিশেষজ্ঞরা বলছেন এটি নিখুঁত প্রতারণা। আসল কোনো ক্যামেরা আপনার নামে মামলা দেয়নি। কেউ সরল বিশ্বাসে এই ভুয়া ওয়েবসাইটে নিজের কার্ডের গোপন পিন বা তথ্য দিলেই মুহূর্তের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ডের থাকা সব টাকা উধাও করে দেবে এই অদৃশ্য পিশাচেরা। এভাবে সরকারি ওয়েবসাইটের নকল রূপ ব্যবহার করে প্রতারণা করায় সাধারণ মানুষের মনে ছড়িয়েছে চরম আতঙ্ক। কোনো যাচাই বাছাই ছাড়া কিভাবে এই চক্র সবার মোবাইলে মেসেজ পাঠিয়ে দিচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই বিশেষজ্ঞরা বলছেন, এমন কোনো মেসেজ আসলেই লিঙ্কে ক্লিক না করে আগে ভালোভাবে যাচাই করাই বুদ্ধিমানের কাজ। একটু অসচেতনতায় খালি করে দিতে পারে আপনার সারা জীবনের সঞ্চয়। তবে প্রশ্ন থেকে যায়, এই অদৃশ্য ডিজিটাল চোরদের লাগাম টেনে ধরা কি আদৌ সম্ভব হবে, নাকি প্রতিনিয়ত সাধারণ মানুষকে এভাবে দিতে হবে না করা ভুলের মাসুল? সে প্রশ্ন এখন সবার মনে। সজল বিশ্বাস, বাংলা টিভি।